নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি দেবলীনা। দেশ থেকে রাজ্য, শহর থেকে গ্রাম, দিনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি সারাদিনের নিউজ বৃত্তান্ত। সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন অগ্নিশ্বর জুয়েলার্স, এনএস রোড, রায়গঞ্জ। শ্রী ঢাকা জুয়েলার্স, গীতাঞ্জলি সিনেমা হলের বিপরীতে। দাদা চরমারার অভিমানে নিজের শোবার ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী এক নাবালিকা। ঘটনাকে ঘিরে রবিবার দুপুরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় হেমতাবাদ ব্লকের আরজি কাশিমপুর এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ওই নাবালিকার নাম শর্মিনা খাতুন, বয়স 14, বাড়ি আরজি কাশিমপুর এলাকাতেই। পারিবারিক সূত্রে জানা গিয়েছে এদিন সকালে ভাত রান্না করতে দেরি হওয়ায় মৃত নাবালিকার দাদা তাকে বকাবকি করার পর চড় মারে। তার কিছুক্ষণ পরেই শোবার ঘর থেকে উদ্ধার হয় নাবালিকার ঝুলন্ত দেহ। তড়িঘড়ি তাকে হেমতাবাদ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। এরপর মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে। পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দুটি বাসের রেষারেষিতে ইসলামপুর বাস টার্মিনাসে দুই বাস চালকের মধ্যে বচসা। এরপরেই চলন্ত বাসের স্টিয়ারিং ধরে ফেললেন আরেক বাসের চালক। এতেই বিপত্তি ঘটে গেল বড় সড় দুর্ঘটনা। যাত্রী প্রতীক্ষালয়ে দাঁড়িয়ে থাকা টোটো ও যাত্রীদের পিষে দিল বাস। এই ঘটনায় এক শিশু সহ এক যুবকের মৃত্যু। ঘটনায় জখম 10 থেকে 12 জন। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে ইসলামপুর বাস টার্মিনাসে। ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান। উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে রবিবার সকাল থেকে তৎপর ইসলামপুর ট্রাফিক পুলিশ। রাস্তার ওপর কোনো বাস টোটো দাঁড়াতে দেওয়া হচ্ছে না। পাবলিক বাস টার্মিনাসের ভেতর থেকে যাত্রীরা বাসে উঠলে তারপর বাস ছাড়া হচ্ছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরেই ইসলামপুর শহরে টোটো ও বাস চালকদের রেষারেষি ও দাপাদাপি দিনের দিন বেড়েই চলেছিল। শেষমেশ একটা মর্মান্তিক দুর্ঘটনায় 2 জনের মৃত্যুর পর টনক নড়ল পুলিশ প্রশাসনের। বছরের শেষে রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে 4র্থ শ্রেণী সহ অন্যান্য ক্লাসের ছাত্রছাত্রীদের নিয়ে উইন্টার এডুকেশনাল ট্যুরের আয়োজন করা হলো রবিবার। এবছর উইন্টার এডুকেশনাল ট্যুরের গন্তব্যস্থল হিসেবে আদিনা ডিয়ার পার্ক এবং বাংলার প্রথম রাজধানী গৌড়ের ঐতিহাসিক স্থানগুলিকে বেছে নেওয়া হয় বিদ্যালয়ের পক্ষ থেকে। স্কুল থেকে বাসে করে সকাল সকাল বেরিয়ে আদিনা ডিয়ার পার্কে এসে ছাত্রছাত্রীরা চিতল হরিণকে খুব কাছ থেকে যেমন দেখেছে, তেমনি তাদের গড় আয়ু, ওজন, বিজ্ঞানসম্মত নাম সম্বন্ধেও জেনেছে। গভীর বনের ভেতর দিয়ে যেতে যেতে আদিনা ফরেস্টের প্রাকৃতিক সৌন্দর্য তাদের মুগ্ধ করেছে। আদিনা ফরেস্টে টিফিন করে পরবর্তীতে তারা বেরিয়ে পড়ে শশাঙ্কের রাজধানী গৌড়ের উদ্দেশ্যে। সেখানে ধ্বংসস্তূপের মধ্যে থেকে তারা বিভিন্নভাবে জানতে পারে বাংলার প্রথম রাজধানী তথা পরবর্তীতে সেন ও পাল বংশের রাজত্বের কথা। আনন্দদায়ক শিক্ষার মধ্য দিয়ে ছাত্রছাত্রীরা পুঁথিগত জ্ঞানের থেকেও বেশি শিখতে পারবে বলে মত প্রকাশ করেন শিক্ষক শিক্ষিকারা। অন্যদিকে বিদ্যালয়ের এমন কর্মসূচির অঙ্গ হতে পেরে ভীষণ খুশি ক্ষুদে ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকেরা। আর মাত্র 1 মাস বাদেই মাধ্যমিক পরীক্ষা। জীবনের প্রথম বড় পরীক্ষার প্রস্তুতির জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে হিস্টোরিক্যাল সোসাইটি অফ উত্তর দিনাজপুর। রবিবার রায়গঞ্জের মহারাজা জগদীশনাথ উচ্চ বিদ্যালয় সংস্থার পরিচালনায় আয়োজিত প্রস্তুতিমূলক পরীক্ষায় মোট 35 জন পরীক্ষার্থী পরীক্ষা দেয়। হিস্টোরিক্যাল সোসাইটি অফ উত্তর দিনাজপুরের সম্পাদক সোমনাথ সিং বলেন, আসন্ন মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগেও পরীক্ষার্থীদের জন্য এ জাতীয় প্রস্তুতিমূলক পাঠদান ও মূল্যায়নের আয়োজন তারা করেছেন বলে জানান। সারা জেলায় 4টি পরীক্ষা কেন্দ্রে মোট 135 জন পরীক্ষার্থী এই বিশেষ মূল্যায়নে অংশ নিয়েছে বলে জানা গেছে। পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে কর্ণজোড়ায় রায়গঞ্জ পুলিশ জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত হল। রবিবার পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির রাজ্যের কনভেনর বিজিতাস্য রাউত জানান, পশ্চিমবঙ্গ সরকার 2020 সালের 26শে আগস্ট পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটি গঠন করেছেন। সেই ওয়েলফেয়ার কমিটি সমগ্র পশ্চিমবঙ্গের পুলিশ কর্মী এবং সহযোগী পুলিশ কর্মীদের সাথে মিলে তাদের সমস্যা দূরীকরণের কাজ করে। এই সভায় আজ রায়গঞ্জ পুলিশ জেলা শাখার প্রতিনিধিদের সাথে তাদের সমস্যাগুলি দূরীকরণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়।
আম্বেদকরকে কুরুচিকর মন্তব্য করার অভিযোগ তুলে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে বামফ্রন্টের ধিক্কার মিছিল হলো রায়গঞ্জ শহরে। শিলিগুড়ি মোড়ে পথ অবরোধ করে পোড়ানো হয় অমিত শাহের কুশপুতুল। এদিন এরিয়া অফিস থেকে মিছিল করে রায়গঞ্জের শিলিগুড়ি মোড়ে এসে জমায়েত করেন বামফ্রন্টের সদস্যরা। বামফ্রন্টের জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য উত্তম পাল বলেন, অমিত শাহ আম্বেদকরের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেছেন, অবিলম্বে ওনাকে ক্ষমা চাইতে হবে। লায়ন্স ক্লাব অফ রায়গঞ্জ ইউনিটির উদ্যোগে এবং কালিয়াগঞ্জ আই হসপিটাল ও একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির আয়োজিত হলো রবিবার। এদিন রায়গঞ্জের সোনাডাঙ্গি দুর্গা মন্দির এলাকায় এই চক্ষু পরীক্ষা শিবিরে অসহায় দুস্থ ব্যক্তিদের চক্ষু পরীক্ষার মধ্যে দিয়ে ছানি নির্ণয় এবং আগামীতে ছানি নিরাময়ের জন্য অপারেশনের ব্যবস্থা করা হয়। প্রায় 50 থেকে 60 জন মানুষ এই সুবিধা গ্রহণ করেন বলে জানান লায়ন্স ক্লাব অফ রায়গঞ্জ ইউনিটির সভাপতি সঞ্জয় সাহা। তিনি আরও জানান, আগামীতেও এ ধরনের মানবিক কর্মসূচির মধ্যে দিয়ে মানুষের পাশে দাঁড়াবে তাদের প্রতিষ্ঠান। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। রায়গঞ্জ যোগা একাডেমির পক্ষ থেকে গৌরবঙ্গ যোগাসন প্রতিযোগিতা 2024 আয়োজন করা হলো রবিবার। এদিন রায়গঞ্জের রামকৃষ্ণ বিদ্যা ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত এই যোগাসন প্রতিযোগিতায় উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার প্রায় 4 শতাধিক প্রতিযোগী ও প্রতিযোগিনী অংশগ্রহণ করে। প্রতিযোগীরা বয়স ভিত্তিক বিভিন্ন বিভাগে অংশগ্রহণ করে বলে জানান রায়গঞ্জ যোগা একাডেমির কর্ণধার অরূপ সাহা। উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লকের বাঙ্গালবাড়ি এলাকার যুবকদের উদ্যোগে অনুষ্ঠিত হওয়া ক্রিকেট টুর্নামেন্ট শেষ হলো রবিবার। এদিন বাঙ্গালবাড়ি উচ্চ বিদ্যালয় ময়দানে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন, নূর কালাম, আশরাফুল আলী, মুজিবুর রহমান দুলাল, আশিক নওয়াজ সহ অনেকেই। জেলার মোট 8টি দল এখানে অংশগ্রহণ করেছিল। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে পুরস্কৃত করা হয়। এই ম্যাচ দেখতে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় ক্রীড়া প্রেমী মানুষদের মধ্যে। হাতে আর সময় নেই বললেই চলে। আগামী 30শে ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে 30তম উত্তর দিনাজপুর জেলা বই মেলা কালিয়াগঞ্জের পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের মাঠে। শেষ পর্যায়ের প্রস্তুতি চলছে জোর কদমে। রবিবার দুপুরে জেলা গ্রন্থাগার আধিকারিক দেবব্রত দাস ও পুরপ্রধান রামনিবাস সাহার উপস্থিতিতে বইমেলার স্টলগুলি লটারির মধ্য দিয়ে বিতরণ করা হলো। 30তম জেলা বই মেলায় শতাধিক স্টল করা হয়েছে, যেখানে বই বিক্রেতারা নিজেদের বইয়ের পসরা সাজিয়ে বসবেন। পাশাপাশি এদিন পুরপ্রধান রামনিবাস সাহা থানার আইসি দেবব্রত মুখার্জিকে সাথে নিয়ে বই মেলা ও মাঠের অপর পাশে বসা মেলার নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন। মেলার চারপাশ জুড়ে সিসিটিভি ক্যামেরা বসানো হচ্ছে। সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।